জয় পাগলা বাবার জয়। বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে আগামীকাল অর্থাৎ ৯ই অক্টোবর সিংহ রাশির জীবনে কিন্তু বিরাট বড় একটা খেলা শুরু হতে চলেছে। আগামীকাল ৯ই অক্টোবর সূর্য এবং শুক্রের একটি জুতি তৈরি হতে চলেছে, যার কারণে শুক্রাদিত্য যোগ তৈরি হচ্ছে। শুক্রাদিত্য যোগ অর্থাৎ শুক্র এবং আদিত্যের একটি সংযোগ। এই সময়টাতে একটি বিরাট বড় শুক্রাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে এবং এই শুক্রাদিত্য রাজযোগের ফলে সিংহ রাশির জীবনে কিন্তু বিরাট বড় একটা পরিবর্তন আসতে চলেছে। আমি কয়েকদিন আগে একটি ভিডিও বানিয়ে বলেছিলাম আপনাদেরকে যে এই মাসে কিন্তু আপনাদের ৫টি গ্রহের গোচর রয়েছে, বড় বড় গ্রহের, এবং এই বড় গ্রহের গোচরের ফলে আপনাদের জীবনে আটকে থাকা সমস্ত কাজ বা বাধা বিপত্তি বা যে অসম্পূর্ণ যে কাজগুলো ছিল সেগুলো সমস্ত কিছু গতি ফিরে পেতে চলেছে। তো আজকে চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করছি। এই যে শুক্রাদিত্য রাজযোগটা তৈরি হচ্ছে, এর ফলে এই শুক্র এবং সূর্যের জ্যোতির ফলে আপনাদের জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে। সূর্য যে আমাদের কিনা পিতা গ্রহ হিসেবে আমরা জানি, আমাদের জ্যোতিষশাস্ত্রে কালপুরুষের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম গ্রহ, যে কিনা আমাদের পিতা গ্রহ হিসেবে পরিচিত পায়। এই সূর্যের জ্যোতির ফলে, সূর্য এবং শুক্রের জ্যোতির ফলে সর্বপ্রথম আপনাদের কিন্তু যেই লাভটা আসতে চলেছে সেটা হচ্ছে আপনাদের সরকারি ক্ষেত্রে যেই কাজ, যেই বাধা বিপত্তিগুলো ছিল, যেগুলো আটকে ছিল, সেই কাজগুলো, ধরুন আপনার পিএফের কোনো টাকা হতে পারে বা সরকারি কোনো লোনের ক্ষেত্রে হতে পারে বা সরকারি কোনো রকমের কাজ, সেই জায়গাগুলোতে কিন্তু এবার আপনারা সর্বপ্রথম উন্নতি পেতে চলেছেন, সেগুলোতে গতি ফিরে আসবে। তার সাথে সাথে সেই সব জায়গা থেকে আপনি কিন্তু আর্থিক দিকেও উন্নতি লাভ করতে চলেছেন। এর সাথে সাথে আপনারা যারা কর্মক্ষেত্রে যেসব জাতক জাতিকা যারা চাকরিজীবী রয়েছেন, তাদের দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন আপনারা পদ প্রতিষ্ঠার বা আপনার মান সম্মানের, সেই জায়গাটাও আপনাদের তৈরি হচ্ছে। আপনাদের এই সময়টায় কিন্তু নতুন পদের একটা সুযোগ তৈরি হচ্ছে। আপনারা নতুন কিন্তু পদ পেয়ে যেতে পারেন। তার সাথে সাথে যারা বেকার যুবক যুবতী রয়েছেন, তাদেরও কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে এবং তারা কিন্তু নতুন চাকরি বাকরিও পেয়ে যেতে পারেন এই সময়টাতে। ব্যবসাতে প্রচুর পরিমাণে উন্নতি দেবে, আর্থিক দিক প্রচুর পরিমাণে উন্নত হবে এই সময়টাতে। কাজের জায়গা খুব পরিমাণে মজবুত হবে। এতদিন ধরে অফিসে হয়তো আপনাকে সেরকমভাবে আপনাকে কথাবার্তা বলতো না বা সেরকমভাবে আপনাকে সবার সামনে তুলে ধরা হতো না। এই সময়টাতে কিন্তু অফিসে আপনাদের সেই জায়গাটা উন্নত হতে চলেছে এবং এরই সাথে সাথে অফিসে এবার আপনাদের কাজ খুব পরিমাণে আলোচিত হবে। এর সাথে সাথে আপনাদের পদপ্রতিষ্ঠা, মান সম্মান বৃদ্ধি পাবে। তার সাথে সাথে আপনাদের কোনো কথা, যেটা আপনারা কোনো প্রজেক্ট রিলেটেড কোনো কাজ বা কোনো কথা যেটা হয়তো এতদিন আপনাদের সেরকমভাবে শোনাতো না, সেটাও কিন্তু এবার সবাই খুব মনোযোগ সহকারে শুনবে এবং সেই দিকেই অগ্রসর হবে, আপনার কথা অনুযায়ী চলবে বিষয়টা। তো অফিসের মধ্যে আপনার কিন্তু দারুণ একটা লাভ আসতে চলেছে। অফিসের মধ্যে সবাই আপনাকে খুব সুন্দরভাবে, আপনার যে কাজ তার প্রশংসা হবে, আপনার যে ব্যক্তিত্ব তার প্রশংসা হবে, আপনার কর্মক্ষেত্রে উন্নতি দেবে, নতুন চাকরির আপনারা সুযোগ পেতে চলেছেন। সরকারি মাধ্যম থেকে আপনাদের আর্থিক উন্নতি হতে চলেছে। দীর্ঘদিন ধরে কোনো টাকা আটকে ছিল কোনো জায়গাতে, সেই টাকাটা আপনি পাচ্ছিলেন না, সেই টাকাটা আপনার কাছে আসতে চলেছে। তার সাথে সাথে সরকারি ক্ষেত্র থেকে যদি কোনো রকম কোনো লাভ বা কোনো প্রজেক্ট যেটা আটকে ছিল, যেটা এতদিন ধরে হচ্ছিল না, সেটাও কিন্তু আপনারা এই সময়টাতে লাভ করতে চলেছেন। তো সূর্যের এই জ্যোতির ফলে, সূর্যের এই ট্রানজিটের ফলেও কিন্তু আপনারা এই সময়টাতে ভালো লাভ করতে চলেছেন। এই সময়টা আপনারা ভালো ফল পেতে চলেছেন। অলরেডি শুক্র কিন্তু কন্যা রাশিতে রয়েছে, সুতরাং কন্যা রাশিতে যখনই সূর্য আসে, ক্ষমা করবেন, যখনই সূর্য কন্যা রাশিতে আসে তখন কিন্তু সিংহ রাশির প্রচুর লাভ আসে। বুধাদিত্য যোগ তৈরি হয়, মালব্য যোগ তৈরি হয়। অলরেডি সেই যোগগুলো তৈরি হয়ে রয়েছে এবং এর সাথে সাথে আপনারা কিন্তু আর্থিক দিকে প্রচুর পরিমাণে লাভ পেতে চলেছেন। আচমকা কোনো ব্যক্তি আসবে, সে আপনাকে কিছু টাকা দেবে, সে আপনাকে কিছু না কিছু লাভ দেবে। কোনো না কোনো দিক থেকে আপনি কোনো ডিল ক্র্যাক করবেন, সেই জায়গাটা আপনাদের অর্থ আপনার সেই জায়গাটা থেকে আসবে। কোনো রকম কোনো ব্রোকারির কাজে রয়েছেন, সেই ব্রোকারির কাছ থেকে আপনাদের লাভ আসতে চলেছে। তো সুতরাং বলার তাৎপর্য এটাই যে আপনাদের যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্র কিন্তু এইবারে খুব পরিমাণে উন্নত হতে চলেছে এবং কর্মক্ষেত্রের দ্বারা আপনি কিন্তু আর্থিক দিক থেকেও প্রচুর পরিমাণে লাভবান হতে চলেছেন। তো অর্থভাগ্য আপনাদের তো খুলছে, তার সাথে সাথে কর্মক্ষেত্রতেও কিন্তু আপনাদের প্রচুর লাভ আপনারা দেখতে চলেছেন এই সময়টাতে। এইবারে আসছি শুক্রের ফলটা নিয়ে। শুক্র আমাদের কোন দিকগুলো দেখে? শুক্র আমাদের লাক্সারি লাইফটা দেখে, শুক্র আমাদের প্রেম এবং ভালোবাসা, দাম্পত্য জীবন এই দিকটা দেখে, শুক্র আমাদের সেক্সুয়াল লাইফটাকে দেখে, এই দিকগুলোকে শুক্র আমাদের দেখে। তো এই সময়টাতে আপনাদের যে সম্পর্কের মধ্যে আপনারা রয়েছেন, সেই সম্পর্কটা কিন্তু আগের তুলনায় আরও বেশি উন্নত হবে। যারা অনেক দিন ধরে অবিবাহিত যেসব জাতক জাতিকা রয়েছেন, তারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যেতে পারেন।
এর সাথে সাথে যেসব জাতক জাতিকারা আপনারা নিজের মনের কথা কাউকে বলতে পারছেন না, কাউকে হয়তো পছন্দ করছেন কিন্তু বলতে পারছেন না, সাহসে কুলোচ্ছে না, বলে দিতে পারেন এই সময়টা লাভবান হয়ে যাবেন আপনারা। অপর দিক থেকে আপনার কিন্তু এই প্রপোজালটা অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব পরিমাণে। তার সাথে সাথে আপনারা আপনারা আপনার বাড়িতে হয়তো বলতে পারছেন না, লজ্জা পাচ্ছেন বা ভয় পাচ্ছেন কী হবে না হবে। চিন্তা করার কোনো কিছু নেই। এই সময়টা খুব ভালো লাভ আপনারা পেতে চলেছেন, খুব ভালো সময়। আপনারা আপনাদের মনের কথা বাড়িতেও বলতে পারেন, আপনাদের ৪ হাত কিন্তু এক হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তার সাথে সাথে দাম্পত্য জীবনে আপনাদের সুখ আসবে। প্রেম সম্পর্কের মধ্যে তো সুখ স্বাচ্ছন্দ্য থাকবে, কিন্তু দাম্পত্য জীবনেও কিন্তু কিছুটা সুখ আপনারা এই সময়টাতে বুঝতে পারবেন এবং আপনারা দেখতে পারবেন যে আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি হয়েছে। আপনাদের যে জীবনটা, আপনাদের যে ভালোবাসার যে জীবনটা, সেই ভালোবাসার জীবনটা কিন্তু আগের তুলনায় আরও বেশি পরিমাণে লাভ দেবে। লাক্সারি লাইফ আপনারা লিড করতে চলেছেন। এই সময়টাতে অর্থভাগ্য তো খুব পরিমাণে প্রশস্ত হবেই। তার সাথে সাথে যারা দীর্ঘদিন ধরে বাড়ি করবেন ভাবছিলেন বা যারা অলরেডি বাড়ি কেনাবেচা নিয়ে কথাবার্তা বলছেন, যারা করছেন অলরেডি তাদের জন্য আমি বলছি, যারা বাড়ি কেনাবেচা করবেন ভাবছেন, নতুন বাড়িটা পুরনো বাড়িটা বিক্রি করে নতুন বাড়ি কিনবেন বা নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন বা নতুন জমি জায়গা কিনতে চাইছেন, এই সময়টা কিন্তু আপনাদের সেই একটা যোগ আসছে যে আপনারা কিন্তু নতুন বাড়ি বা নতুন ফ্ল্যাট এই জিনিসগুলোকে আপনারা কিন্তু করতে পারেন। এবং তার সাথে সাথে যারা পুরনো বাড়িকে রিনোভেট করতে চাইছেন, পুরনো বাড়িটাকে নতুন করে সাজাতে চাইছেন, সেই দিকটাও কিন্তু আপনাদের জন্য আপনারা যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন এই সময়টাতে। তো সুতরাং আপনারা এই যে শুক্র আর সূর্যের জুতি হবে, এই শুক্র আর সূর্যের জুতির ফলে অর্থভাগ্য তো আপনাদের খুব পরিমাণ উন্নত হচ্ছে। তার সাথে সাথে আপনাদের দীর্ঘদিনের যে স্বপ্ন যে নিজের একটা বাড়ি করব, নিজের একটা ছোট্ট বাড়ি হোক কিন্তু নিজেরই হোক সেটা, যাতে কোনো সমস্যা না থাকে, মাথার উপরের ছাদটা আমার যাতে নিজের হয়, এই সময়টাতে কিন্তু আপনারা সেই লাভটাও কিন্তু পেতে চলেছেন। তো সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের জন্য এই সময়টা আপনাদের খুব লাভের সময়, খুব ভালো ফল আপনারা আশা করতে পারেন। এই সময়টাতে আপনাদের এই যে শুক্র এবং সূর্যের যে জুতি তৈরি হচ্ছে, এতে কিন্তু আপনারা ভালো ফল পেতে চলেছেন। এরপরে তো আরও অন্যান্য গ্রহের ট্রানজিট রয়েছে, সেগুলো নিয়ে আমি পরবর্তী সময়ে আলোচনায় আসবো। কিন্তু এখন এই সময়টাতে আগামীকাল অর্থাৎ ৯ই অক্টোবর আপনারা এই সময়টাতে কিন্তু লাভ প্রচুর পরিমাণে পেতে চলেছেন। আপনাদের দীর্ঘ প্রতীক্ষিত যে চিন্তাগুলো বা দীর্ঘ প্রতীক্ষিত যে স্বপ্নগুলো বিশেষ করে, সেইগুলো এবার এই সময়টাতে আপনারা পেতে চলেছেন। অর্থভাগ্য খুব পরিমাণে খুলবে, আর্থিক দিক আপনাদের খুব পরিমাণে মজবুত হবে। আপনারা নিজেরাই দেখবেন যে হুটহাট করে কোনো না কোনো জায়গা থেকে আপনার কাছে ঠিক টাকা চলে আসছে। হয়তো এই সময়টা আপনার হাতটা খালি রয়েছে, কিন্তু আচমকা দেখবেন আপনার হাতে টাকা চলে এসেছে। কেউ না কেউ আপনাকে অর্থ দিয়ে কোনো না কোনোভাবে সাহায্য করবেই করবে। আপনি ঠিক টাকা পাবেনই পাবেন এবং এর সাথে সাথে আপনারা কাউকে হয়তো টাকা পয়সা ধার দিয়ে রেখেছিলেন, সে হয়তো টাকা ফেরত দিচ্ছিল না, বলছেন কিন্তু কিছুতেই টাকা দিচ্ছে না। দেখবেন আচমকা সেই ব্যক্তির কাছ থেকেও কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। তো এতদিন ধরে যে টাকা পয়সা যেগুলো আটকে ছিল, যে কোনো জায়গায় বা যে কোনো মাধ্যমে সেই জায়গা থেকে আপনারা টাকা পাচ্ছেন। আপনাদের লাভ লাইফ আপনাদের খুব ভালো হতে চলেছে, সেক্সুয়াল লাইফ আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে। আপনাদের আ দাম্পত্য জীবন আপনাদের সুখের হতে চলেছে। প্রেম সম্পর্কের মধ্যে আপনারা নতুন গতি ফিরে পাবেন। প্রেম সম্পর্কের মধ্যে ভালোবাসা আরও আগের তুলনায় আরও বেশি লাভ পেতে চলেছেন। তার সাথে সাথে স্ত্রীর সাথে বা আপনার জীবনসঙ্গীর সাথে, স্বামী বা স্ত্রী যেই হোক না কেন, সেই জীবনসঙ্গীর সাথে আপনি হয়তো কোথাও একটু ঘুরতে গেলেন, কোথাও একটু বাইরে আনন্দ উৎসবের মধ্যে গেলেন বা আপনাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে চলেছে, সেই শুভ অনুষ্ঠানে আপনারা যোগাযোগ করতে চলেছেন বা কোনো আত্মীয়স্বজনের বাড়িতে, আমি এটাও দেখতে পাচ্ছি কোনো আত্মীয়স্বজনের বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান হয়ে থাকে, সেখানেও কিন্তু আপনারা যোগ করতে চলেছেন, সেখানে আপনারা ভাগ নিতে চলেছেন, সেখানেও আপনারা আনন্দ উপভোগ করতে চলেছেন। তো আত্মীয়স্বজনদের সাথেও মোটামুটি সম্পর্ক আপনাদের ভালো থাকবে। তো এই লাভগুলো আপনারা কিন্তু এই সময়টাতে এই আগামীকাল অর্থাৎ ৯ই অক্টোবর থেকে আপনারা ফল পেতে চলেছেন। এই সময়টাতে আপনাদের আমি একটি ছোট্ট প্রতিকার বলে দিচ্ছি, ছোট্ট জিনিস, সেটা আপনারা করুন, তাতে আপনারা ভালো ফল পাবেন। প্রথমত যেহেতু শুক্র রয়েছে, সুতরাং আপনাকে টিপটপ থাকতে হবে, আপনাকে ফ্রেশ থাকতে হবে, আপনাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তার সাথে সাথে যতটা পারবেন সুগন্ধি গায়ে মাখবেন, ঘরের মধ্যে ছড়াবেন, ঘরটা যাতে সুন্দর, ঘরের মধ্যে যেন কোনো কোনো রকম কোনো বাসি গন্ধ বা কোনো রকম কোনো পচা গন্ধ, এরকম ধরনের গন্ধ, বাজে গন্ধ যাতে ঘরের মধ্যে না থাকে। একটু রুম ফ্রেশনার ইউজ করলেন, একটু চন্দনের ধূপ জ্বালালেন, এরকম জাতীয় জিনিসপত্র, যে ঘরটা যাতে সুন্দর গন্ধ হতে থাকে বা আপনিও যাতে পরিষ্কার থাকবেন, আপনিও সুন্দরভাবে থাকবেন, ফিটফাটভাবে থাকবেন, টিপটপভাবে থাকবেন, তাতে দেখবেন আপনার শুক্র ভালো অ্যাক্টিভ হবে এবং শুক্র আপনাদের যথেষ্ট পরিমাণে লাভ দেবে। আর এর সাথে সাথে সূর্যদেবকে ভালো করে স্ট্রং করার জন্য আপনাকে আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ করতে হবে অথবা শ্রবণ করতে হবে, শুনতে হবে। তার সাথে সাথে যে জিনিসটা, সেটা হচ্ছে নাম জপ তো আপনাকে করে যেতেই হবে ঈশ্বরের, কারণ বিনা কর্মে তো কোনো ফল নেই। সুতরাং বসে বসে কোনো কিছু আপনারা পাবেন না, এটা আপনারা ভালো মতন জানেন। সবাই জানি আমরা বসে বসে কিন্তু কোনো কিছু না, আমরা কর্ম করব, তার ফল পাবো। তো ভালো ফল আশা করার জন্য, ভালো ফলের জন্য আপনাকে কর্মটাকেও ভালো করতে হবে। নাম জপ, ঈশ্বরের সেবা, গরিব মানুষের সেবা, অবলা জীবজন্তুর সেবা, এই জিনিসগুলো কিন্তু আপনাকে করে যেতে হবে। এতেই আপনারা ভালো ফল পাবেন। এর জন্য আলাদাভাবে কোনো পাথর বা কোনো শিকড় বা কোনো মাদুলি, তাবিজ, কবচ, কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। শুধু ঈশ্বরের নাম জপ, নিজের মনকে পবিত্র, নিজের মনকে শুদ্ধ, আর তার সাথে সাথে
যখন আপনি মানুষ হয়ে জন্ম নিয়েছেন, সুতরাং মানুষের সেবা, অবলা জীবজন্তুর সেবা, গরিব মানুষের সেবা, এই জিনিসগুলো, পরিবারের মধ্যে সবার সাথে ভালো ব্যবহার, মুখের ভাষা খারাপ না করা, এই টুকটাক জিনিসগুলোকে আপনারা ছোটোখাটো জিনিস শুনতে খুব ছোটোখাটো লাগে, কিন্তু বিশ্বাস করুন এর ফল কিন্তু প্রচুর। হয়তো ধীরে, ধীরে কাজ করবে, কিন্তু কাজ করবে এটুখানি শিওর। সুতরাং এই জিনিসগুলোকে করুন, ঠাকুরের নাম জপ করুন, ঈশ্বরের নাম জপ করুন, দেখবেন অনেক ভালো ফল পাবেন, সব কিছু আপনার উন্নত হবে। আর তার সাথে যেটা বললাম যে গ্রহ তো গ্রহের ফল দেবেই, সে তো নিজের মতো নিজের কাজ করতেই থাকবে। আপনাকে শুধু আপনার কর্ম ভালো করে যেতে হবে। তবে কর্ম যদি খারাপ করেন, কোনো গ্রহ কিন্তু আপনাকে ভালো ফল দেবে না, এটা মাথায় রেখে দেবেন। তার জন্য নিজের কর্মকে ভালো রাখুন, নিজে সৎ থাকুন, নিজে চরিত্রবান থাকুন, নিজে ভালো থাকুন, অপরকেও ভালো রাখুন, অপরের সেবা করুন। তার সাথে, সাথে কারোর খারাপ চাইবেন না, কারোর কাউকে কোনো সময় আঘাত দেবেন না, কোনো রকম কোনো বাজে কিছু করবেন না, যাতে সামনের লোকের খারাপ লাগে বা সে তার মন থেকে একটা হাই বেরোয়। কারণ অন্যের হাই লাগা কিন্তু খুব খারাপ জিনিস, এটা মাথায় রাখবেন। কাউকে কাঁদিয়ে কিন্তু কেউ কোনোদিনও সুখী হয়নি। চোখের জলের দাম দিতে হয়েছে। সুতরাং এই জিনিসটাকে মাথায় রাখবেন। কাউকে অপমান, অপদস্থ কিচ্ছু করবেন না। এমন কিছু বলে বসবেন না যাতে আপনার জন্য কেউ আঘাতপ্রাপ্ত হয়, তার মন থেকে কোনো হাই বেরোয়, সেই হাইটা আপনার জীবনকে তছনছ করে দেয়। কারণ ২ সেকেন্ড লাগবে না আপনাকে সম্পূর্ণ পরিমাণে ভিখারি বানিয়ে দিতে। কারোর হাই যদি একবার লেগে গেছে, এটাকে মাথায় রাখবেন। আর যেটা বললাম, শুক্র আর সূর্যের এই যে জুতি, এতে আপনারা তো লাভ করতে চলেছেনই ফল। চুপচাপ আপনি শুধু নিজের কর্ম করে যান, ঈশ্বরের নাম জপ করে যান। তারপরে দেখতে থাকুন আপনার কত ভালো হয়। আর যে প্রতিকারটা বললাম, সেই প্রতিকারটাকে অবশ্যই পালন করুন। এতে আপনাদের সব দিক থেকে উন্নতি হবে। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে জানাবেন। তার সাথে, সাথে প্রচুর, প্রচুর শেয়ার করে দেবেন। আর এরই সাথে, সাথে যারা চ্যানেলে নতুন আছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর অল নোটিফিকেশনটি অবশ্যই, অবশ্যই অন করে নেবেন। আর কমেন্ট বক্সে পাগলা বাবার জয় লিখতে কিন্তু একদমই ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব, এবং তার সাথে, সাথে কামনা করব পাগলা বাবা যেন আপনাদের সকলের সব রকম ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করে দেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।